হ্যালো এভরিওয়ান, দি আমব্রেলা একাডেমি সিজন 3 নিয়ে আজকে কথা বলবো। বাট আমি আসলে আমব্রেলা একাডেমি যেহেতু সিজন 4টা রিসেন্টলি রিলিজ পাইছে, আমি 4 দেখতে শুরু করছি। পরে হঠাৎ করে দেখি যে না, কাহিনী মিলতেছে না, আমার অতীত যতটুকু মেমোরি আছে সেটা মিলতেছে না। তখন সিজন 3 দেখতে বসলাম এবং বুঝলাম যে আমি আসলে সিজন 2 পর্যন্ত দেখছিলাম এর আগে। এগুলো যেহেতু এক বছর মিনিমাম পরে যায় সিজনগুলো রিলিজ হয়, মনেই থাকে না আসলে কোনটার কোন সিজন পর্যন্ত আমি দেখছি। দি আমব্রেলা একাডেমি যদি আপনারা আগের সিজন না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করবো দি আমব্রেলা একাডেমির আগের 2টা সিজন দেখে আসার জন্য। বাট একদমই যে বুঝবেন না ব্যাপারটা তা না। একটা সতর্কবাণী অবশ্যই শুরুতে বলে নিই, এটা কিন্তু ফ্যামিলি টিভি সিরিজ না, ফ্যামিলি স্টোরি না, মানে এর মধ্যে গ্রোন আপ ব্যাপারগুলো বেশি আছে। যদি ট্রেলার দেখে থাকেন জানেন এটা সায়েন্স ফিকশন একটা স্টোরি, বাট এটা আসলে স্যাটিসফাইং একটা স্টোরি। আপনারা যদি লোকি দেখে থাকেন টিভি সিরিজ তাহলে কাইন্ড অফ কিছুটা মিল পাবেন। বাট দি আমব্রেলা একাডেমি যেহেতু এটা 4 নম্বর, সো লোকির চাইতে অনেক আগে থেকে হচ্ছে এবং এটার স্টোরিটা আমার কাছে বেশি ইউনিক মনে হয়। লোকি ভালো লাগছে, বাট দি আমব্রেলা একাডেমি আরো একটু বলতে পারেন কাইন্ড অফ সিরিয়াস, এবং এখানে যে ফ্যামিলি ড্রামাগুলো ভাই বোনদের মধ্যে দেখায় এবং তারা আসলে স্পেশাল চাইল্ড। সিজন 3 নিয়ে আজকে বলি যে সিজন 3তে আমার কাছে মনে হয়েছে এই যে তাদের বন্ডিং, তাদের রিলেশনগুলো, এগুলো কাইন্ড অফ স্ট্রেচ হয়েছে, শেষের দিকে যায়। মানে প্রথম 2-3টা এপিসোড, 3-4টা এপিসোড পর্যন্ত আমার কাছে বেশ ফাস্ট মনে হয়েছে স্টোরি আগাচ্ছে। তারপর 6-7 নম্বরে যায় আমার কাছে মনে হচ্ছে যেন একটু স্লো, একটু যেন স্ট্রেচিং হচ্ছে, একটু যেন মানে ধীর গতির ঘটনা ঘটতেছে যেগুলো আরো ফাস্টার করতে পারতো। এটা টোটাল 10টা এপিসোড আছে। আপনারা যদি দেখেন তাহলে আই গেস আপনাদের যদি ওয়ার্ড জিনিসে খুব একটা সমস্যা না হয়, মানে রিজনিং সবসময় লাগবে এরকম যদি সায়েন্স ফিকশন না খোঁজেন, তাহলে এই টিভি সিরিজটা, এই স্টোরিটা আপনার যথেষ্ট ভালো লাগবে। এটা আসলে সায়েন্স ফিকশন যে কোনো মুভি চাইতে কোনো অংশে কম না, দারুণ একটা টিভি সিরিজ। আগের সিজনগুলোর তুলনায় দি আমব্রেলা একাডেমি সিজন 3 আমার স্যাটিসফ্যাকশন ধরে রাখতে পারছে, পূরণ করতে পারছে। সো আপনারা যদি আগের সিজন দেখে থাকেন আমি অবশ্যই বলবো এটাও মিস করবেন না, এটা আপনাকে হতাশ করবে না। যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। আমার রিভিউ ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।